এই দেখো মিনির অবস্থা দেখো, কোথায় বসে বাচ্চাদের দেখছে দেখো, আমি ওকে ওরা আর জায়গা পেল না। আমি ওকে দুবার করে খুলে মানে করে গেলাম যে ঢুকলো না, আমি কি করবো বলো, আমি যার জন্য একটু খুলে তুলে দিয়ে গেলাম, দেখো উপরে বসে দেখছে বাচ্চাদের। আর এদিকে লিওর অবস্থা দেখো। লিওর কথা বাদ দাও, আমি টেবিলটা করলাম, জলের বোতলগুলো রাখলাম। তোমার রান্না কত দূর? আরে শাড়ি পরে রান্না করছো? রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়েছি, মানে মাছ করতে করতে স্নানটা করে গপুকে খেতে দিলাম। মাছ করেছো? কি মাছ করলে? কি মাছ করবো, তুমি তো ঘুমিয়েছিলে। হ্যাঁ, ডাকলে না কেন? কি ডাকবো বলো, ছুটির দিন তুমি একদিন ঘুমোচ্ছে এই জন্য ডাকিনি। আর কি বলে শাড়ি, কেন তোমার মনে হয় না আমি শাড়ি কি কোনোদিন পরি না? এমনভাবে ভাব করছে আমি জিন্স টপ পরে থাকি সবসময়। ইচ্ছা হলে হাসছো কেন? এই তো আমি মাছ তোমার করে। তোমার সাইজে জিন্স পাওয়া যাবে? পাওয়া যাবে না। কে বলেছে? বড় বড় কোম্পানি গেলে আমি মনে হয় বিশ্বের মোটা। বন্ধুরা আমি কি খুব মোটা? কারণ এই ভিডিওটা ছাড়বো আমি, এই জন্য আমি বললাম। তাহলে আমি কি খুব মোটা বলো? কি রান্না করলে যে? একটু আসো আসো এসছো যখন, তো দেখিয়ে দিই। দেখো আমি আলু সিদ্ধ করেছি, ফার্স্ট আমি আলু সিদ্ধ দেখাই। আর লঙ্কা দেখো ভেজে তুলেছি, আলু সিদ্ধ মাখবো, কারণ আলু সিদ্ধ টক ডাল হলে আর কথাই নেই। এই যে দেখো এখানে টক ডাল করেছি আম দিয়ে, কাঁচা আম দিয়ে। আর এখানে ভাত আছে, আর এখানে এই যে ভিন্ডি আর আলু একটু ভেজেছি টক ডালের সাথে। আর এখানে দেখো ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ করেছো? হ্যাঁ, তুমি তো ঘুমোচ্ছিলে। তাই? আর এই যে তোমার জন্য উচ্ছে সিদ্ধ, আর আমার জন্য, তুমিও খাও একটু চুনো মাছ, জানি অত ভালো না বাসলে একটু দেবে। এটা আর আমার আমুদি জন্য- আমুদি? না 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 না, তাহলে এটা কি গাং মাছ? মোরলা, সর্ষে দিয়ে করেছি। আর বাহ, আজকে তো খাওয়া দাওয়া জমে যাবে। জমবে না, ঘুমাও, ঘুমিয়ে থাকো। কার কাছ থেকে নিলে? গোপালের কাছ থেকে? গোপাল গাছের আর কি যাবে, ভালোই পেলাম, কমই পেলাম। ট্যাংরা মাছটা 400 টাকা করে নিচ্ছে, আর এই মোরলাটা খুব কমে নিয়েছে। বন্ধুরা আমার টক ডাল হলে আর এই মোরলা মাছের এরকম সর্ষে দিয়ে ঝাল দারুণ লাগে। আর কিছু চাই না, আর কি চাই বলো? তো চলো বন্ধুরা, তোমার দাদাকে খেতে দিই, দাদা স্নান হয়ে গেছে। আর দাদা ঘুমোচ্ছিল, আমি দেখো বাজার হাট করে আমার রান্নাও হয়ে গেছে। উনি উঠেছেন 12টার সময়, 12টার সময় আমার রান্না হয়নি, কিছু রান্না হয়ে গেছে আর কি। আর এখন তো ওই আলু সিদ্ধ মাখবো, তোমাদের দাদাকে খেতে দেবো। আর আমার খুব ইচ্ছা হলো একটু শাড়িটা পরি। দেখ এই শাড়িটা অনেকবার পরেছি, কিন্তু খুব হালকা ফুলকা, খুব ভালো লাগে। দেখাই দাঁড়াও, তুমি শাড়ি পরেছো? আর আমি তো শাড়ি পরি, তুমি এমন ভাব করছো আমি যেন নতুন শাড়ি পরেছি। নতুন সেই না, গরমের মধ্যে শাড়ি তো পরো না, তাই। গরমের মধ্যে পরি না, আমি শর্ট টট করলে পরি না। গরমের মধ্যে সুতির শাড়ি পরি, সুতির শাড়িগুলো বের করবো আবার ইচ্ছা করছিল না। ভালো হালকা ফুলকা সুতির শাড়ি আছে বাড়ি পরার। বলো, তোমার দাদা এমন করছে যেন আমি নতুন বৌমা, এই নতুন শাড়ি পরেছি তাই তোমাদেরকে পুরো ফুল দেখাচ্ছে আমাকে, যে দেখো ওই তোমার দেখো নতুন মিমো শাড়ি। মিমো গেছে ওইদিকে, লিও পিছন দিয়ে যাচ্ছে। আমার এখানে জামাটা একটু খুলে রেখেছি। দেখো ফ্রিজের পিছন থেকে এসছে, দেখো এই দেখো এই দেখো। আমি জানি তো লড়াই করতে যাবে, দেখাও বন্ধুদের। আমি জানি মিমোর বদমাশি। এখানে জামা কাপড়গুলো এমন ভাবে রেখেছো, আমি গুছাইনি গো, এত ভাল লাগছিল না। এই দেখো তোমার জামার এপার ওপারে দিয়ে দেখছে দুজনকে। ওগুলো ধুয়ে রেখেছি, ভাঁজ করে রাখবো ছাদ থেকে। এই দেখো শুরু হয়ে গেল মারামারি, সব ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে আমার জামাগুলো, ও আমি ছাদের দিকে এনে রেখেছি। দেখো বন্ধুরা, এদেরকে নিয়ে দেখো পাগল হয়ে যায়। তোমার দাদা বলে আমি কি করি সারাদিন, কাজ নাকি আমার শেষ হয় না। দেখো লিওর মনে লেগেছে চেয়ারে। লিও লাগবে তো বলো, ও যদি এরকম লড়াই করতে আসে। আর চেয়ারের মধ্যে জামা কাপড় রেখেছি আমি। তো বন্ধুরা দেখো তোমার দাদা এমন করছে, পুরো দেখালো। আর লিও দেখেছো তো। আর আমি ওই ছাদের দিকে এনে জামা কাপড়গুলো একটু এরকম রেখেছি যে ভাঁজ করবো, ধোয়া জামা কাপড় সব। আর দেখো ওরা মারপিট করে ফেললো। তো দেখো তোমার দাদা বলছে না শাড়ি পরেছি, আমি যেন নতুন বউ, না শাড়ি পরেছি কোনোদিন পরিনি, এই প্রথম পরেছি, নতুন বউকে দেখাচ্ছে। তো চলো বন্ধুরা ভাত বাড়ি, আলু ভাতেটা মেখে নিই, উচ্ছে মেখে নিয়ে আবার শশাটা কাটতে হবে। তো আশা করছি এতক্ষণ তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হবে, যে অনেকটাই বেলা হয়ে গেল। তো এখানে রাখছি, বাই বন্ধুরা, নেক্সট কোনো ভিডিওতে আর দেখা হবে তোমাদের সাথে, বাই।